ফয়সাল করিম মাসুদ কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করে তার দোষগুলো ঢাকার চেষ্টা করছে এবং সে দাবি করেছে এর পেছনে নাকি জামাত শিবিরের হাত আছে। তার মুখ থেকেই সম্পূর্ণ ঘটনাটা শুনুন। আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ, ভাই তো ভালো মানুষ। হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ, ওনার কাছ থেকে আপনি যা 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজলাম করতে করতেই বলছি। তো বলছে ভালো তো, ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো হাদির মুখে শোনা মির্জা আব্বাস ভাই ভালো লোক মানুষ, মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন। ইসলামের একটা সীমা থাকা উচিত। জামাত শিবিরকে ধরেন। কথায় আছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তার এই বক্তব্যের সাথে কথাটি একদমই সামঞ্জস্যপূর্ণ। মির্জা আব্বাসের ব্যাপারে কোনো কথাই বলা হয়নি, তারপরও সে নিজে থেকে মির্জা আব্বাস যে নির্দোষ তা দাবি করেছেন এবং ওসমান হাদি নাকি মির্জা আব্বাসের কাছে 2 থেকে 4 কোটি টাকা দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেছে এবং জামাত শিবির তার হত্যার পেছনে আছে এমন মন্তব্যও তিনি করেছেন। অর্থাৎ তার বক্তব্যে অপরাধী বানাচ্ছেন জামাত শিবিরকে এবং নির্দোষ বানাচ্ছেন মির্জা আব্বাসকে।